তমলুকের একটা সমস্যা দেখাবো। দাবিহীন দেহ সৎকারে বাধা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। রাতে উত্তেজনা ছড়ালো তমলুকে। তমলুক হাসপাতালে জমে দাবিহীন দেহ, তাতে সৎকারের সিদ্ধান্ত, তাতে বাধা দেওয়ার কি রয়েছে কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি কেন বাধা, কি অবস্থা, কি জানা যাচ্ছে? তাকে বলবি তো। এখন ব্যাপারটা একটু দীর্ঘদিনের ব্যাপার, এ তো গত 20 বছর ধরে এরকম চলছে। দেখা যাক আমরা কীভাবে শর্ট আউট করে এটা করা যায়। প্রিন্সিপাল কিন্তু বলছেন যে পৌরসভার উপর দায়িত্ব ছিল। প্রিন্সিপাল ম্যাডাম তো বলতেই পারেন, কারণ আলটিমেটলি যেহেতু এটা লোকাল সেলফ গভর্নমেন্ট, বলতেই পারেন, কিন্তু আমরা এই ব্যাপারটা সম্বন্ধে ঠিক অবহিত না। পরবর্তীকালে কি কোথাও কোনো দেখি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে। এবার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বহরমপুর স্টেডিয়াম। 36 একর জায়গা, বিরাট এলাকা, সেখানে স্টেডিয়াম 36 একর জায়গা পুরো ফেলে রাখা হয়েছে। কারো উদ্যোগ নেই, কোনো খেলাধুলা, কিচ্ছু হয় না। যার একাংশ এখন পরিত্যক্ত, সংস্কারের অভাবে এই স্টেডিয়ামের একাংশে আগাছা। এটা তো ভেতরের ছবি দেখছেন, এবার বাইরের ছবি দেখুন। ছোটখাটো সুন্দরবন বা সমুদ্র তীর মনে হচ্ছে, ঝাউ গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন গাছ যেন গজিয়ে গেছে, এরকম অবস্থা। আর এখানে আরটিও নাকি দখল করে বসে আছে জায়গা, এবং তার জেরে দূষণ, যেটা সবুজ এলাকা হওয়ার কথা ছিল। আর ক্রীড়াপ্রেমীদের আর জেলা ক্রীড়া সংস্থার দাবি, মালদা বীরভূমে ভালো হয়েছে স্টেডিয়াম, কারণ টাকা পাওয়া গেছে। ওরা নাকি টাকাই পাননি। বীরভূম বা মালদার যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই তুলনায় তারা প্রায় 100 গুণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করতে পেরেছে, যেটা আমরা কিন্তু করতে পারি। কারণ যে কোনো আধুনিক মানের খেলা নিতে গেলে পরে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এসি ড্রেসিং রুম উইথ প্রপার টয়লেট অ্যাক্সেসরিজ। সেটা কিন্তু আমাদের নেই। কিন্তু এত বড় জায়গাকে মেনটেন্যান্স করার মতন আর্থিক সঙ্গতি কিন্তু আমাদের নেই। বা আমরা কোথা থেকেও যদি এইগুলো যদি আমরা লেবার পেতাম, যে 100 দিনের বিভিন্ন কাজের যে প্রকল্পগুলো হয়, বা মিউনিসিপ্যালিটি বা ইত্যাদি স্থান থেকে যে লেবারগুলো থাকে, তারা যদি নিয়মিতভাবে আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা নিশ্চয়ই পরিষ্কার রাখতে পারবো। পরিষ্কার রাখাটা তো বড় কথা নয়, বড় কথা তো স্টেডিয়ামটা চালু রাখা। সেই স্টেডিয়াম চালু রাখবেন কি করে, না টাকাই নাকি দিচ্ছে না। তা কতটা উদ্যোগ নিয়েছেন চালু রাখার জন্য? এই এত বড় এলাকা ফেলে রেখেছেন, কার কাছে গেছেন? আর ভাইস চেয়ারম্যান বলছেন উল্টো, তিনি বলছেন 100 দিনের টাকা। আবার বলছি, 100 দিনের টাকা যদি আটকে থাকে, 100 দিনের টাকা কতদিন আটকে আছে? আর এই স্টেডিয়াম তো পড়ে আছে বছরের পর বছর ধরে। আজকে 100 দিনের টাকা যদি আমরা পেতাম, তাহলে আমরা এই জঙ্গল সংস্কারের যে কাজগুলো, ডেলি ওয়েজে যে কাজ, সেগুলো আমরা করতে পারতাম। কিন্তু বিজেপি গভর্নমেন্ট যেভাবে আমাদের সরকারকে যেভাবে অর্থনৈতিক বার্ডেনের মধ্যে ফেলে দিচ্ছে, সেই কারণে আমরা এই মুহূর্তে কিছুটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আছি। আমাদের গভর্নমেন্টের যদি কিছু ফান্ড আমরা পাই, আগামী দিনে আমাদের পৌরপিতির নেতৃত্বে স্টেডিয়ামে যে সমস্যাগুলো হচ্ছে, স্টেডিয়ামে যে যারা কর্তৃপক্ষ আছে, যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যা আমরা করব। টাকার জন্য আটকে আছে, কিন্তু এই যে ছবিটা দেখাচ্ছিলাম না, লরির পর লরি, আরটিও নাকি দখল করে রেখেছে জায়গা। তার জন্য তার টাকার দরকার হয় না। এখানে তো দূষণ ছড়াচ্ছে। এই আরটিও যদি এইরকম ভাবে রাখা থাকে, লরির পর লরি, সেটা কি করে?